আমার হাতে যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা রয়েছে দেখতে পাচ্ছি তাতে তারিখ দেওয়া হয়েছে 10ই জানুয়ারি এবং তাকে জয়েন করতে বলা হয়েছে এবং তাকে বলা হয়েছে যে তিনি অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে নিয়োগ পেলেন রশিদপুর বান্ধব প্রাইমারি বেসিক স্কুল, এটা হুগলি জাঙ্গিপাড়া পশ্চিম সার্কেলের অন্তর্গত। এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিচ্ছেন শিল্পা নন্দী, চেয়ারপারসন হুগলি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল, তারিখ 10/1/2024। চাকরির জন্য তিনি পাশ করেছিলেন, এই জুনিয়র বেসিক ট্রেনিং নিয়েছিলেন, সেটা সম্ভবত 79-80 সাল, তাই তো? 77 সালে আপনি ট্রেনিং নিয়েছেন। হ্যাঁ, আর চাকরি পাচ্ছেন 2024। চাকরিটা পেয়ে কেমন লাগলো? চাকরিটা পেয়ে খুবই ভালো লাগলো, কিন্তু আবার একটু দুঃখ লাগলো যে জয়েন স্কুলে টিচারই করতে পারবো তো, কোনো কিছু পাবো তো, কারণ আজকে কন্টিনিউ 83 থেকে বঞ্চিত। আমার বয়স 69, মানে 69 বছর। 69 বছর। শুধু আমার নয়, এরকম অনেকের আছে 73-74 বছর বয়স হয়ে গেছে, তাদের বয়স অটোমেটিক্যালি রিটায়ারের বয়স পার করিয়ে দিয়ে আজকে এই অ্যাপয়েন্টমেন্টের হাতে দিয়েছে। আপনি যেদিন জয়েনটা করতে গেলেন সেদিন কি হলো, আপনাকে কি বললো? আপনার তো ডেট দেখছি 10ই জানুয়ারির চিঠি, তা আপনি জয়েন করতে গেছিলেন কবে? অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেখে আমার একটুখানি সন্দেহ হয়েছিল, কারণ অ্যাপয়েন্টমেন্ট লেটারে ডেট অফ বার্থ থাকে, পে স্কেল থাকে, জয়নিং ডেট লেখা থাকে, কিন্তু এটা কিছুই নেই। আমি জয়েন করতে গেলাম, এই অ্যাপয়েন্টমেন্ট লেটারে পে স্কেল নেই, জয়নিং ডেট নেই, ডেট অফ বার্থ নেই। আমি জয়েন করতে গেলাম রশিদপুর বান্ধব প্রাথমিক স্কুলে। ওই স্কুলের আমি ছাত্র, আমি শিশুশ্রেণী থেকে ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করেছি। যাই হোক, হেড টিচার একজন ম্যাডাম, উনি যথাচিত সম্মান দিয়েছেন আমাকে। সমস্ত পেপারস নিলেন, নিয়ে উনি বললেন আপনি ডিআই অফিসে যান। বলে দেখুন, আমি আপনাকে এখানে কিছু সই করতে দিচ্ছি নি, কারণ এসআই সাহেব বারণ করেছেন, আপনি এসআই অফিসে যান। এসআই অফিসে গেলাম, এসআই সাহেবও খুব ভালো মানুষ, উনি বললেন সমস্ত কপি ফাইল করে আমাকে দিয়ে যান এবং একটা জয়নিং লেটার দিলেন, এটা ফিল আপ করে আমাকে জমা দিয়ে যাবেন, আর আপনাদেরকে স্কুল করতে হবে না, আপনাদের আপনারা রিটায়ার হয়ে গেছেন। তাই বলুন, তার জন্য কি আমরা দায়ী? আমরা তো 83 থেকে সাফারার, আমরা ট্রেন, আমরা জেবিটিআই। আজকে জেবিটিআই সিলেবাস ছিল 1,500 প্র্যাকটিক্যাল থিওরিটিক্যাল নিয়ে, আর বর্তমানে যে ডিএলএড হয়েছে তার সিলেবাসটা কি বলুন তো? তাহলে আমাদের অন্যায়টা কি? ট্রেনিং নিয়ে বলছে দেখুন গভর্নমেন্টের যা রুল। আর এক কাজ করুন, যে সমস্ত অর্ডার কপি হয়েছে সেই অর্ডার কপির এক কপি আমাদেরকে জেরক্স করে দিয়ে দেন। আমি বললাম স্যার, এই অর্ডার কপি জেরক্স তো সব চেয়ারপারসনের কাছে আছে, ডিআইয়ের কাছে আছে, তারপর পরিষদের চেয়ারম্যানের কাছে আছে, আমাদের আর কি প্রয়োজন? এগুলো কি পরে গিয়ে বিক্রির জন্য নিচ্ছেন আমাদের কাছ থেকে? আপনি পরিষ্কার বলুন আমাদের কি হবে। না, আপনারা একটা পাবেন, একটা ওই টাকা পাবেন। আমি টাকাটা কত? আমাদের লাস্ট অর্ডারে অশোক দাস অধিকারী উনি বলে গেছেন 26 বছর ধরে এরা পিলারের মতো দাঁড়িয়ে বিভিন্ন কোর্ট থেকে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে এরা পিলারের মতো দাঁড়িয়ে আছে। কোনো একটা অজানা কারণে এদিকে ডিপ্রাইভ করাচ্ছে বারে। আপনি বলছেন আপনাদের ডিপ্রাইভ করা হয়েছে। এই ডিপ্রাইভটা যখন হয়েছিলেন তখন একটা ভিন্ন সরকার ছিল, তারপরে আরেকটা নতুন সরকার এসেছিল, সেই সরকারটা এখন চলছে। তো আপনারা সেই সরকারের আমলে গিয়েছিলেন প্রশাসনিক কর্তাদের কাছে, মন্ত্রীদের কাছে? হ্যাঁ, গেছি, অনেকবার গেছি। সেখানে তিরস্কৃত হতে হয়েছে, সেখানে অবস্থানে বসেছি। 2বার প্রেসিডেন্সি জেল, একবার লালবাজার, একবার চুঁচড়ো জেলে লকআপে আমাদেরকে ঢোকানো হয়েছে। এটা কোন সময়? আগের সরকার আমলে, বামফ্রন্টের আমলে। এই সরকারের আমলে কারোর কাছে দেখা করেছেন এই সমস্যাটা নিয়ে? না, এটা নিয়ে যায়নি, তবে গৌতম বাবুর কাছে, গৌতম পাল, ওনার কাছে আমাদের যাওয়া হয়েছিল একবার। উনি আমাদের সঙ্গে খুব ভদ্র ব্যবহার করেছেন, বলেছেন আপনারা তো কেস ক্যান্ডিডেট, কেসে অর্ডার হলে আমি আপনাদের এটা সলভ করব। এই সরকারের আমলে কোনো মন্ত্রীর কাছে গিয়েছিলেন? শিক্ষামন্ত্রীর কাছে? শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে যাওয়া হয়েছিল, প্রাক্তন শিক্ষামন্ত্রী। উনি আমাদের দেখেই বললেন বামফ্রন্ট আমলে আপনারা পাননে, আমাদের কাছ থেকে কি ভালো আশা করেন, আমরা কি করে দিতে পারি? আমরা বললাম আমরা তো কেসে অর্ডার আছে, বলে অর্ডার রেখে দিয়ে যান। সেই সময় তো অর্ডার বার করেছিলেন, সেই সময় পাননে আমরা কি করে দিতে পারি, এইটাই ওনার কথা।